লাভ কি আছে? বারাবণীর ওসি নাকি সাসপেন্ড হয়েছে। কেন? কারণ মমতা ব্যানার্জি পরিষ্কার করতে চান। বাকি ওসিরা সব ধোয়া তুলসী পাতা। বারাবণীর ওসি আর অন্ডালের ওসি কি যার পাশে জামুরিয়ার ওসি সবই তো এক ধরনের কারবার, সবই তো কয়লা পাচারের সঙ্গে যুক্ত। তো হঠাৎ কেউ ভালো কেউ মন্দ হয়ে গেল কি করে? আসলে তৃণমূলের আভ্যন্তরীণ রসায়নে কোথায় খেলছে, কতটা বেড়ে খেলছে তার উপর নির্ভর করেছে। যদি খাপে খাপে মিলে যেত প্রমোশন, যদি খাপে খাপে না মিলে যায় তাহলে ওসি বলির পাঠা, বাকি কমিশনারের সব ঠিক, বাকি তৃণমূলের নেতারা সব ঠিক, তাদের ঘাড়ে যেন দোষ না পড়ে সেই কারণে কাউকে না কাউকে বলি দিতে হবে। আমি বলবো যে ওসিরা পারলে বুঝুক, অনেক দালালি তো হলো, তৃণমূলের অফিস চালানো তো হলো, বলির পাঠা হয়েছে। যখন তৃণমূল প্রয়োজন বোধ করবে যে ওসিকে দিয়ে বেশি উল্টোপাল্টা কাজ করাবে, বা যে ওসি মনে করবে বা যে পুলিশ মনে করবে যে আমি একেবারে দারুণ বসংবদ, কবে তার ঘাড়ে যে কোপ পড়বে কেউ জানে না। বলির পাঠা, তৃণমূলের আভ্যন্তরীণ রসায়নের বলির পাঠা, যাতে কলকাতা পর্যন্ত কয়লার পাচারটা আরো সুচারুভাবে চলতে পারে। 13 বছর ধরে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, 13 বছর ধরে উনি ওসিদের কাছে ফোন নাম্বার দিয়ে দিয়েছেন যে যার যা দরকার থাকবে আমাকে বলবে, স্ট্রেট সরাসরি লেনাদেন কালীঘাটের সঙ্গে একেবারে ওসিদের। এই 13 বছর লেগে গেল মুখ্যমন্ত্রীর এত কিছুর পরেও এটা জানতে যে সিআইডি কিরকম, এসটিএফ কিরকম, ওসি কিরকম, কয়লা পাচার হচ্ছে কি হচ্ছে না, গরু পাচার হচ্ছে কি হচ্ছে না, বরং পাচারকারীদের প্রশ্রয় দিয়েছে, সিকিউরিটি দিয়েছে পুলিশকে দিয়ে। মুখ্যমন্ত্রী জানতেন না, পুলিশ মন্ত্রী জানতেন না, সব জানতেন। এখন যেহেতু জনমানুষের ধরা পড়ে গেছে পুলিশের আধিকারিকরা এবং পুলিশের মন্ত্রী সহ তারা অভিযুক্ত, সেই কারণে মাঝে মধ্যে একটু আইওয়াশ করার চেষ্টা করছে, তাতে কেউ বলির পাঠা হবে, কেউ প্রমোশন পাবে। কখন কার ভাগ্যে বা কপালে কি জুটবে অথবা চান্স ফ্যাক্টরে কখন কার কি হবে, নোবডি নোজ। এসটিএফ জেনে বুঝে তো প্রমোশন দিয়েছে ওখানে বিনীত গোয়েলকে। কেন বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? আইন তো দেশের অজানা ছিল না। মুখ্য সচিব কি করছিলেন, মুখ্যমন্ত্রী কি করছিলেন, পুলিশ মন্ত্রী কি করছিলেন? এরা সবাই জেনে বুঝে ধামাচাপা দেবার চেষ্টা করেছে। দিল্লি বলেছে রাজ্য ব্যবস্থা নিতে পারে। দিল্লি বা ব্যবস্থা নিচ্ছে না কেন? দিল্লি বা ব্যবস্থা নিচ্ছে না কেন? এই ব্যবস্থা তো নেওয়ার যথেষ্ট কারণ ছিল, কারণ বেআইনি কাজ। কি ব্যবস্থা নিতে হবে রাজ্যকে জানিয়ে দিক, রাজ্য যাতে ব্যবস্থা নেয়। 13 বছর ধরে পুলিশ মন্ত্রী, এবং তিনি মাঝে মাঝে ডেকে একটু সাধু সাধু ভাব দেখান, সালিশি সালিশি ভাব দেখান। আচ্ছা ঠিক আছে, কেউ কেউ একটু ঠিক এদিক আছে, কেউ কেউ ভুলটুল করেছে, আমি ঠিকঠাক করে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। ডিজি তুমি দেখে নাও, ডিজি তুমি দেখে নাও। আরে ডিজি তো পার্ট টাইমার। যদি সত্যি পুলিশে উনি কোনো ব্যবস্থা করতে চান তাহলে প্রথম কাজ তো ডিজিকে সরানো। ডিজি তো পার্ট টাইমার। পশ্চিমবঙ্গের মতন রাজ্যে পার্ট টাইমার ডিজি, তাকে সঙ্গে রেখে পুলিশ মন্ত্রী চলছেন কেন? কারণ পুলিশ মন্ত্রী যা করতে চান তার জন্য ডিজি ওকে কতটা সুবিধা দিতে পারে তার ব্যবস্থা যাতে ডিজি করতে পারেন। সেই কারণেই পার্ট টাইমার ডিজি। যেদিন আমার ঠিক ধান্দা কম পোষাবে সেদিন আউট, ধান্দা যেন ঠিক মতো পোষায়, অতএব আমার বসংবদ থাকো, এই মনোভাব থেকে উনি ডিজিকে এসব নির্দেশ টির্দেশে কোনো মানে নেই। ডিজিও জানে যে আসলে এসপি ডিজি কারুর কোনো ক্ষমতা নেই। তৃণমূলের নেতারা লোকাল স্তরে যেভাবে বলবে সেইভাবে তৃণমূলের পার্টি অফিস দল পরিচালনার দায়িত্ব ওসিদের। আলুর দাম নিয়ে কিছু কথা বলেছেন। এই কথা বলার আগে ওর উচিত ছিল মাথায় ঝুড়ি নিয়ে দাম বেড়েছ খাবো কি বলে নিজেকে অপরাধী সাব্যস্ত করা। যখন 6 টাকা দাম ছিল আলুর, তখন উনি রাস্তায় মিছিল করেছিলেন দাম বেড়েছে খাবো কি। ওনার রাজত্বে 6 টাকাটা বাড়তে বাড়তে 40 টাকায় পৌঁছেছে। দায় কার? ফোড়েরা কি করছে? আলু চাষি কি দাম পাচ্ছে না? আলু চাষি দাম পাচ্ছে না, অথচ বাজারে দাম বেশি। মাঝখানে ফোড়ে, এবং সেই ফোড়েদের সবার টিকি বাঁধা আছে কালীঘাটে। ফলে মুখ্যমন্ত্রী জানেন না। এবার মুখ্যমন্ত্রী লোক দেখাবার জন্য একটা টাস্কফোর্স দুদিন বাজারে যাবে, দুদিন 40টা 35 হবে, তারপরে 45 হয়ে যাবে। এই তো চলছে পশ্চিমবাংলায়। ফলে মুখ্যমন্ত্রী এগুলো সব জেনে বুঝে লোককে বিফুল করার মতন মনোভাব থেকে চলছে। তা না হলে ওর উচিত ছিল মাথায় আলুর ঝুড়ি নিয়েছে, দাম 6 থেকে 40 হয়েছে, অপরাধী আমি, এই একটা পোস্টার গায়ে লাগিয়ে ঘুরে বেড়ানো উচিত ছিল।
কাউন্সিলর সুশান্ত ঘোষ অ্যাটেম্পটেড সেভড। কে অ্যাটেম্প করলো, কিভাবে অ্যাটেম্প করলো এখনো কিন্তু পরিষ্কার না। যে স্কুটিটা কে চালিয়ে আসলো এখনো ধরা যায়নি, কিন্তু স্কুটি নিয়ে নাকি খুন করতে গেছিল, বাইক টাইক পাওয়া যায়নি, স্কুটি নিয়ে খুন করতে গেছিল। কেউ মানবে? বিহার থেকে একেবারে সুপারিগুলো নিয়ে এসেছে, যার নাকি যন্ত্রটা লক হয়ে গেছে। এ কি গল্প কথা কিছু? এটা কি সত্যি সিকিউরিটি কোয়েশ্চেন, নাকি দলের মধ্যে কোনো কথা এর মধ্যে ঘুরছে? এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই থাকবে। তারপর আবার আরেক কাউন্সিলর, তার বাড়িতে কি একটা হয়েছে, দুষ্কৃতী ঢুকে গেছে। তো কেউ দুষ্কৃতি দ্বারা আক্রান্ত হচ্ছেন, কেউ কারোর কাছে দুষ্কৃতী ঢুকে গেছে। মুখ্যমন্ত্রীকে বলুক যে পুলিশ মন্ত্রীর কাজ যাতে রাজ্যে আইন শৃঙ্খলা থাকে। তা আমরা কাউন্সিলর, আমরাই যদি নিরাপদ না থাকি, মানুষ নিরাপদ হবে কি করে? মুখ্যমন্ত্রী ওদের সবাইকে জেড ক্যাটেগরি দিয়ে দেবেন। যে বোম মারে তাকে মুখ্যমন্ত্রী জেড ক্যাটেগরি দিয়েছেন। যে বলেছিল পুলিশকে বোম মারবো তাকে জেড ক্যাটেগরি দিয়েছেন। তো এখন ওরা 2 বোম মারবো ঠারবো করুক, ওদের জেড ক্যাটেগরি দিয়ে দেবেন। গুলশান কলোনি প্রথম দিন থেকে বলছি 2011 স্যাটেলাইট ম্যাপ দেখুক, 2024 স্যাটেলাইট ম্যাপ প্রকাশ করুক, পরিষ্কার হয়ে যাবে তো কে অপরাধী, কতটা অপরাধী, কিভাবে বেনামি বাড়ি, কিভাবে জলা বোঝানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। 18টা জলাশয় এখন 2টোতে এসে দাঁড়িয়েছে এই 13 বছরে। 120 বিঘে ভেড়ি, সেটা সম্ভবত 16-18 বিঘেতে এসে দাঁড়িয়েছে। স্যাটেলাইট ম্যাপ একটা বড় সবুজ 150 বিঘের মতন, সেটা মতো এখন 40-50 বিঘের বেশি সবুজ নেই। এবং জলাশয় তাকে ভরা হয়েছে, এবং অবশ্যই ল্যান্ড তার ক্যারেক্টার চেঞ্জ করা হয়েছে, জমির ক্যারেক্টার চেঞ্জ করা হয়েছে, বেআইনি কাজ করা হয়েছে, বেআইনি বাড়ি হয়েছে, বেআইনি নির্মাণ হয়েছে, ভয়াবহ। এবং এর পুরো দায়িত্বটা অবশ্যই 11 থেকে 24 যারা সরকার চালাচ্ছে, যারা কর্পোরেশন চালাচ্ছে, তাদের হয়েই মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাদের হয়েই মুখ্যমন্ত্রী ভূমির মন্ত্রী, তাদের হয়েই এমএলএর নাম ওখানে জাভেদ খান, তাদের হয়েই কাউন্সিলরের নাম সুশান্ত ঘোষ। এদের ঠিক মতো করে নাড়াচাড়া করলে সব ধরা পড়ে যাবে কে কত টাকা কিভাবে কামাই করেছে। যদি আপনি গুলশান কলোনি এই এলাকাটা 108 নম্বর ওয়ার্ড, কলকাতার উপকণ্ঠে, বামফ্রন্টের শেষ কাউন্সিলর হচ্ছে 2005 সালে, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, অমল মজুমদার। তখন ভোটার বোধহয় 16 না 17,000। 2020 ভোট তো হয়নি, 22-এ হয়েছে। তখন সম্ভবত ভোটার প্রায় 50,000, 42, 44, 45 কিছু একটা হবে বলে মনে হচ্ছে। 3 গুণ বেড়েছে, 300% গ্রোথ। কি করে হলো? তার এই সময় কারা কাউন্সিলর, এই সময় কারা এমএলএ, এবং এই সময় কারা সরকার চালিয়েছে, তাদের উত্তর দিতে হবে। আমি আবারও বলছি, ওই চত্বরটা পশ্চিমবাংলার যে কোনো জায়গার ক্ষেত্রে সত্য। গুলশান কলোনি আলোচনা আসছে 108 নম্বর। 108 নম্বরে কারা ওখানে নতুন বাড়ি করলো, তারা কারা, কি তাদের পরিচয়, তারা কোথা থেকে এসছে, কেউ তাদের পাচার করে নিয়ে এসেছে কিনা, কত টাকার বিনিময়ে তারা এসেছে, কিভাবে জমির ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। দেয়ার মাস্ট বি কমিশন বাই দি গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি আগ্রহী, নাকি গভর্নমেন্ট দুষ্কৃতীদের, অপরাধীদের পাশে? মুখ্যমন্ত্রী 13 বছর ধরেই পুলিশ মন্ত্রী, যেন তিনি কিছুই জানতেন না, ভাজা মাছটা উল্টে খেতেও জানতেন না, তাকে কেউ খবরও দেয়নি যে পুলিশে তোলাবাজি চলছে, যে পুলিশে লুট চলছে, পুলিশ পাচারের কাজে যুক্ত আছে। উনি জানতেন না যে তৃণমূলের নেতারা পাচারের কাজ করছে, এবং তাদেরকে সাহায্য করার দায়িত্বটা হচ্ছে পুলিশের গাড়ি সামনে পিছনে রেখে পাচারের টাকা কালো কাছে ঘিরে কালীঘাট পর্যন্ত আসতো। কতবার বলা হয়েছে, কে জানতো? এখন মুখ্যমন্ত্রী বলছেন না, এসব খুব খারাপ কাজ হচ্ছে, আমি এসব বরদাস্ত করবো না। বরদাস্ত করবেন না মানে কি? যারা এগুলো করে তারাই আপনাকে চালায়। আপনি বলেছিলেন গুন্ডাদের কন্ট্রোল করি, যারা পাচারকারী তারা আপনাকে কন্ট্রোল করে, যারা গুন্ডা বাহিনী তারা আপনাকে কন্ট্রোল করে, যারা দুষ্কৃতী তারা আপনাকে কন্ট্রোল করে। দুষ্কৃতীদের কথায় পুলিশের ট্রান্সফার হয়, জানেন না মুখ্যমন্ত্রী কার্যত ঘেরাটোপে রয়েছেন গুন্ডা, মাস্তান, অপরাধী, দুষ্কৃতী তাদের। তৃণমূলের মুখপাত্র কি কথা বলছেন এসব?
2026 সাল আসলে সবাইকে সুন্দরবনে পাঠিয়ে দেবো, কোচবিহারে পাঠিয়ে দেবো। 2026-এ আপনাদের লোক পাঠিয়ে দেবে ফেরত। 2026-এ তৃণমূলকে লোক ফেরত পাঠিয়ে দেবে। কি করবেন তারপর? সে ফালতু কথা বলে লাভটা কি? একেবারে মুখ্যমন্ত্রীর শব্দ ধার করে, ভাষা ধার করে মুখপাত্র বলছেন। মুখ্যমন্ত্রী কালকে বলেছেন ডিজিকে বসিয়ে রেখে পুলিশের সবাই সরকারকে ভালোবাসে না। মানে আসলে বলতে চেয়েছেন পুলিশের সবাই তৃণমূলকে ভালোবাসে না। তার মানে পুলিশের সবাই তৃণমূলের দাসানুদাসের মতন করে কাজ করতে চায় না। যারা কাজ করতে চায় না তাদের বিরুদ্ধে উনি উষ্মা প্রকাশ করেছেন। এবং সেই কারণেই যারা পুলিশে এই তোলাবাজি সমস্ত করার পরেও তা সত্ত্বেও তৃণমূলের কথা অনুযায়ী পুরোপুরি চলতে পারলো না 100-এ 100, মুখ্যমন্ত্রী যেমন তাদের ট্রান্সফার করে দেন, তেমন পুলিশের তলার এই কর্মীদের সম্পর্কে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন, গালি দিয়েছেন, কটু কথা বলেছেন। ওরা আমাদের সমর্থন করে না, ভালোবাসে না। তাহলে আমাদের সমর্থন না করলে নাকি তাদের সব তাড়িয়ে দেওয়া হবে? কে বলছেন? মুখ্যমন্ত্রীর মুখপাত্র। কোথা থেকে ধার করেছেন? তাহেরপুরের নির্বাচনে তৃণমূল যেহেতু জিততে পারেনি পৌরসভায়, 6 ঘন্টার মধ্যে ওসিকে ট্রান্সফার করেছিলেন পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তাকে এবং তার দলকে জেতানোটাই তৃণমূলের বাহিনীর কাজ। পুলিশ মন্ত্রীর ছবি আর পুলিশের সাহায্য ছাড়া কোথাও তৃণমূল জিততে পারবে না। জানেন কিনা আমি জানি না, নাকি ওনার কথার পরিপ্রেক্ষিতে দুর্গাপুরে লোহা পাচারে যুক্ত তৃণমূল নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। কোন কোন পাচারের লোকেদের নাম, তাহলে কারা কারা গ্রেপ্তার হবে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী না বললে তো গ্রেপ্তার হতো না। গত পরশুদিন তো গ্রেপ্তার হয়নি, গতকাল গ্রেপ্তার হয়েছে মুখ্যমন্ত্রী বলার পর। তাহলে কে গ্রেপ্তার হবে এটা মুখ্যমন্ত্রী ঠিক করে দিচ্ছেন। তা যদি হয় তাহলে যে তৃণমূলের নেতাদের সম্পত্তি 5 গুণ 10 গুণ 20 গুণ করে বাড়ল, মুখ্যমন্ত্রী তাদের প্রশ্রয় দিচ্ছেন কেন? তাদের গ্রেপ্তার করাচ্ছেন না কেন? তালিকা প্রকাশ করে দিন। কোন কাউন্সিলরের কি সম্পত্তি ছিল, কি সম্পত্তি হয়েছে, কোন এমএলএর কি সম্পত্তি ছিল, কি সম্পত্তি হয়েছে, কোন পুলিশ অফিসার তাদের সম্পত্তি কত গুণ বেড়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। মুখ্যমন্ত্রীর পছন্দ অনুযায়ী তার তালিকা অনুযায়ী গ্রেপ্তার হবে। আর মুখ্যমন্ত্রীকে যারা স্যালিউট মারবে তারা তৃণমূলের মধ্যে থাক আর বাইরে থাক, তারা সবাই বহাল তবিয়তে থাকবে। এ দুটো একসাথে চলে না। মুখ্যমন্ত্রী ধরা পড়ে যাচ্ছেন যে আসলে পুলিশের প্রত্যেকটি অ্যাকশন অথবা ইনঅ্যাকশন তার দায় মুখ্যমন্ত্রীর। আরজিকর মেডিকেল কলেজে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি, দায়িত্ব মুখ্যমন্ত্রীর। ব্যাপার ক্লাস 7 বা 8-এ পড়া কম বয়সী ছেলে ছাত্র, গুলি বোধহয় 9mm বা কিছু একটা হবে, সেই গুলি 2 বন্ধু, দুজনের হাতেই গুলি, টানাটানি কি করেছে না করেছে, গুলি ছুটে গেছে, একজন মারা গেছে। ক্লাস 7-8-এর ছেলে কোথা থেকে পেল বন্ধু? কোথা থেকে পেল ফায়ার আর্মস? পশ্চিমবাংলার ফায়ার আর্মসটা কি এইরকম জায়গাতে পৌঁছে গেল যে দুষ্কৃতি শুধু না, ক্লাস 7-8-এর ছাত্র কাছেও পৌঁছে গেছে? আর মুখ্যমন্ত্রী বলছেন পাচার ভিন রাজ্য থেকে। আরে বাবা রে বাবা, মালদাতে তো জেলার মধ্যে, ওটা তো রাজ্য পুলিশের কন্ট্রোল। এর আগে আমরা দেখেছি বোমা বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে শিশু মৃত্যু হয়েছে। শিশুরা নিস্তার পাচ্ছে না মুখ্যমন্ত্রীর রাজত্বে। স্কুল ছাত্র শিশুরা তারাও নিস্তার পাচ্ছে না এবং দায় পুলিশ মন্ত্রীকেই নিতে হবে। কারণ এমন পুলিশ প্রশাসন চলছে যে দুষ্কৃতীদের ফায়ার আর্মস ক্লাস 7-8-এর ছেলে মেয়েদের কাছে ওই যে হাজির হচ্ছে, বোমায় মরছে, ফায়ার আর্মসে মরছে। এ কত দুর্ভাগ্য আমাদের সহ্য করতে হবে আমি জানি না। কালীঘাটে মিটিং ডেকেছেন, সব নিয়ে আলোচনা হবে। সব মানে কি নিয়ে আলোচনা হবে? ওই যে এমএলএ বলেছেন যে মুখ্যমন্ত্রী এখন ছেড়ে দিন, ভাইপো তাকে দায়িত্ব দিন, তাকে উপমুখ্যমন্ত্রী করে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দিন। আলোচনা হবে তো? এই আলোচনাটা ফেললে তো দেখা যাবে আর বড় অংশ বলবে যে তৃণমূল রাজত্বে আমাদের কারোর কোনো নিরাপত্তা নেই। ওই রকম কোনো মিটিংয়ে যদি সব আলোচনা হয় তাহলে তৃণমূলের এমএলএরা তারাই প্রথম বলবে অথবা নেতারা বলবে আমাদের সবাইকে জেড ক্যাটেগরি দাও। বোম মারা অনুব্রত যদি জেড ক্যাটেগরি হয়, বোম মারানো সৌকাব যদি জেড ক্যাটেগরি হয়, তাহলে আমি না কেন? ফলে তৃণমূলের যে যখন যেমন অসুবিধায় পড়বে জেড ক্যাটেগরি, এর বাইরে তো তৃণমূল টিকতে পারবে না। 7 দিন পুলিশ যদি তালাবন্ধ থাকে, তৃণমূলের নেতারা পালাবে। কি আলোচনা করবেন আমি জানি না। আর্যিকর আলোচনা করবেন, অভয়াকাণ্ড আলোচনা করবেন, জোর করে বডি পুড়িয়ে দেওয়া হয়েছে আলোচনা করবেন, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে আলোচনা করবেন।
তৃণমূলের কে কত বড় নেতা হবেন আলোচনা করবেন না, ওসব বন্ধ করুন। আলোচনা করুন জিনিসের দাম কিভাবে কমবে, কেন জিনিসের দাম এই জায়গাতে পৌঁছেছে, কি করবেন মুখ্যমন্ত্রী। আলোচনা করুন আমাদের যুবকদের কাজের কি হবে। আমাদের রাজ্যের লাখো লাখো ছেলে ভিন রাজ্যে চলে গেছে কেন, দায় কার? মুখ্যমন্ত্রীর মিটিংয়ে এই আলোচনা করে যদি না করেন, তাহলে দলের মধ্যে কে নাচবে আর কে গাইবে ও গল্প শুনে আমাদের কোনো লাভ নেই। তথাগত রায় বিজেপির বড় নেতা, আগে সভাপতি ছিলেন, তবে রাজ্যপাল হয়ে এখন এসেছেন। উনি বলেছেন ওদের দলের সভাপতি যে চলছে মানে আছে তাকে চলছে না, তাকে বাতিল করতে হবে। আর বলছেন বিরোধী দলনেতা তাকেই এখন সভাপতি করতে হবে। উনি তো তৃণমূলে নেতাদের সম্পর্কে যেমন বলতেন, সমানভাবে বিজেপির সম্পর্কে বলছিলেন যে কি বলে কি কাঞ্চন যোগ নাকি একটা কি যোগ, মণিকাঞ্চন যোগ নাকি কাঞ্চন, কামিনী কাঞ্চন যোগ ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছিলেন। তো কামিনী কাঞ্চন যোগের ব্যাপারটা কি দাঁড়ালো সেইটা আগে একটু ব্যাখ্যা টাখ্যা দিন। বিজেপির হাল এরকম কেন? একটা বিরোধী দল, সমস্ত এমএলএ বিরোধী মানেই বিজেপি, কোনো সন্দেহ নেই। আর তো কেউ নেই বিজেপি মানে ছাড়া বিরোধী। তো বিরোধী দল যে পুরো ফেল, কিচ্ছু করছে না, বিরোধী দল আছে বলে কেউ মনে করছে না বিজেপি, এই হালটা কেন? তথাগতবাবু পারলে সেটা খুঁজে দেখার চেষ্টা করুন। বেআইনি কাজ ভরে গেল। বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী বেআইনি অবৈধ বালি পাচার চলছে তো চলছে। গন্ধেশ্বরী নদী, তার মধ্যে কনস্ট্রাকশন, স্থানীয় লোক আপত্তি করছে। বাগদাতে নদী খাল লিজ দিয়ে দেওয়া হচ্ছে। আর বেআইনি কাজ কত হবে? তৃণমূলের রাজত্ব মানে কোনো আইনের ব্যাপার নেই, বেআইনি কাজ, আইনের শাসন নেই, শাসকের আইন, ওরা যে যেমন খুশি করবে, এটার কারণেই তৃণমূল। এবং সেই কারণেই তৃণমূলের সব নেতা, যত বড় নেতা তত বড় লুঠেরা, তত বড় তলাবাজ।